প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সারা বিকেল আড্ডা দিয়ে সন্ধ্যার দিকে বাড়ি ফিরলাম। উঠানে টিউবওয়েল থেকে হাত মুখ ধুয়ে ঘরে গেলাম। সারাদিন এভাবে লাফিয়ে বেড়ালে হবে? তো কি করব? বাবার সাথে একটু কাজ করতে পারিস তো? পারবো না, এখন পরীক্ষা শেষ, কয়েকদিন ভালোভাবে বেরাবো। যা, তাহলে ঘুরে আয়। তোর বড় বোন ফোন করেছিল, তোকে যেতে বলেছে। ওদের বাড়িতে যাব না, ছোট আপুর বাড়ি হলে যেতাম। মোয়ের বাড়ি অনেক দিন যাস না, যা একবার ঘুরে আয়। মেয়েটা তোকে দেখার জন্য ছটফট করছে। আচ্ছা, আগে বড় আপুর সাথে কথা বলবো, তারপর যদি ইচ্ছে হয় তাহলে যাব। আচ্ছা। মায়ের সাথে কথা শেষ করে নিজের ঘরে আসলাম। এবার পরিচিত হই। আমি তানভীর, আমরা দুই বোন এক ভাই। আমি ভাই বোনদের সবার ছোট। বড় আপুর নাম মৌ আর ছোট আপুর নাম তন্নি। দুজনেই বিবাহিত। বড় আপু আমাকে অনেক ভালোবাসে, ছোট আপুও ভালোবাসে। কিন্তু বড় আপুর বাড়িতে আমি তেমন বেড়াতে যাই না, কারণ ওর একটা ননদ আছে। আমার ছোট, ওখানে গেলেই জ্বালাতন করে খাই। সবসময় ভালোবাসি ভালোবাসি করে জ্বালাতন করে, তাই বড় আপুর ওখানে কম যাই। আর বড় আপুর ননদ পড়াশোনাতে বেশ ভালো, তাই একটু দূরের কলেজে পড়াশোনা করে, তাই হোস্টেলে থাকে। এখন বড় আপুকে ফোন দিয়ে জানতে হবে মিমি মানে আপুর ননদ বাড়িতে আছে কিনা। মিমি থাকলে যাব না, আর যদি মিমি বাড়িতে না থাকে তবেই যাব। তাই বড় আপুকে ফোন দিলাম। হ্যালো ভাই, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আমি তো ভালো নেই। আমার ভাইটাকে দেখতে খুব ইচ্ছা করছে। আসবি একবার? আসতে পারি, যদি তোর ননদ মিমি বাড়িতে না থাকে। মিমি থাকলে তোর কি সমস্যা? খালি জ্বালাতন করে আমাকে। যদি মিমি না থাকে তাহলে যাব। তাহলে আসতে পারিস, মিমি বাড়িতে গেছে। আচ্ছা, তাহলে কাল আসছি। ঠিক আছে ভাই। বড় আপুর সাথে কথা বলা শেষ। এবার ছোট আপুর বাড়ি বেশি বেশি ঘুরতে যাওয়ার কারণটা বলি। ছোট আপুর ননদ মধুমিতা আমার জান, মানে আমরা একে অপরকে ভালোবাসি। যদিও মধুমিতা আমার থেকে বড়। আপনাদের মধুমিতার কথা বলতে বলতেই ওর ফোন। হ্যাঁ, বলো। বাবুটা কি করতেছে এখন? তোমার কথাই ভাবছিলাম। তুমি? আমিও তোমার কথা ভাবছি, তোমাকে খুব মিস করছি। কবে আসবে? আসবো খুব শীঘ্রই। ওকে, বাই। বাই। মধুমিতার সাথে কথা বলা শেষ করে ব্যাগ গোছাতে শুরু করলাম। ব্যাগ গোছানো শেষে খাওয়া দাওয়া করে জম্পেশ একটা ঘুম দিলাম। সকালে পাখির ডাকে ঘুম ভাঙল। তখন বাইরে থেকে মা ডাক দিল। তানভীর, উঠেছিস? হুম। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে আয়। আসছি। হাত মুখ ধুয়ে খেতে গেলাম। প্রতিদিনের মতো আজও পান্তা ভাত খেতে হলো। এই নিয়ম বাবা তৈরি করেছে। সকালে পান্তা ভাত খেলে নাকি গায়ে শক্তি হয়। কিরে, কখন রওনা দিবি? একটু পরে। আচ্ছা, যাওয়ার সময় কিছু টাকা নিয়ে যাস। আচ্ছা। খাওয়া দাওয়া শেষে নিজের ঘরে গেলাম। আমার আবার পান্তা ভাত খেলে প্রচুর ঘুম পাই, তাই আবার শুয়ে পড়লাম। তখন বড় আপু ফোন দিল। ভাই, কত দূর? এখনো রওনা দেয়নি। আসছিস না? হুম, একটু পর বের হব। তাড়াতাড়ি রওনা দিস, বেলা হলে রোদ পড়বে। আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি ঠিক সময়ে চলে আসব। আচ্ছা। বড় আপুর সাথে কথা বলা শেষ হতেই ছোট আপুর ফোন। বলে রাখা ভালো, ছোট আপু আমার আর মধুমিতার সম্পর্কের কথা জানে।
হ্যাঁ ছোট আপু, বল। ফোন ব্যস্ত বলছিল, কারোর সাথে কথা বলছিলি? আমার ননদিনীর সাথে? না, বড় আপুর সাথে। কি বললো আপু? আজ বড় আপুর বাড়ি যাব, তাই কতদূর জানার জন্য ফোন করেছিল। তা হঠাৎ আজ আপুর বাড়ি কেন? আগে তো যেতেই চাইতিস না। অনেকদিন যাইনি তো, তাই। আচ্ছা যা তাহলে। তুই তো স্বার্থপর, তোর বাড়িতে যেতেই বলিস না, আর বড় আপু প্রতিদিন যেতে বলে। আমি আসতে বললে তো সাথে সাথেই চলে আসবি, তাই বলি না। আর আপু যেতে বললে যাস না, তাই আপু প্রতিদিন যেতে বলে। আর আমার বাড়ি এত বেশি আসলে সবাই সন্দেহ করতে পারে। কিন্তু না গেলে যে তোর ননদ সন্দেহ করে। কেন? নতুন কাউকে পেয়েছি বলে তাকে দেখতে যায় না, সব সময় বলে। আচ্ছা, বড় আপুর বাড়ি ঘুরে এসে আমার বাড়িতে কয়েকদিন এসে ঘুরে যাস। আচ্ছা। ছোট আপুর সাথে কথা বলা শেষে প্যান্ট শার্ট পরে ব্যাগ ঘাড়ে বাঁধিয়ে মায়ের কাছ থেকে টাকা নিয়ে বড় আপুর বাড়ির দিকে রওনা দিলাম। বাস থেকে নেমে একটা রিক্সা নিলাম। হঠাৎ কোথা থেকে বজ্জাত মিম ব্যাগপত্র নিয়ে আমার পাশে এসে বসলো। যেখানে ভূতের ভয় সেখানেই রাত হয়, যার ভয়ে এখানে আসি না সে এখন আমার পাশে। আরে মিম, ব্যাগপত্র নিয়ে কোথা থেকে হন্তদন্ত হয়ে কোথা থেকে আসলে? মামা বাড়ি থেকে আসলাম। চলে আসলে কেন? আর কয়েকদিন পরে আসলে পারতে। অনেকদিন পরে আসলে তো তোমার সাথে দেখা হতো না, তুমি আসো আর চলে যাও। এবারও তাই করব। কি বললে শুনতে পাইনি? বলছিলাম আমি এখানে আসব তুমি জানলে কিভাবে? সকালে ভাইয়াকে ফোন করেছিলাম, তাই ভাইয়া বলল। ওহ, কতদিন থাকবে এখানে? কালকেই চলে যাব। বললেই হলো, এবার আর ফুরুত করে যেতে দিব না। না থাকলে কি জোর করে আটকে রাখবে? দরকার হলে তাই করব। দেখা যাবে। মামা আয়শা পড়ছি। ওহ, হুম। রিক্সা থেকে নেমে ভাড়া দেওয়ার জন্য মানিব্যাগ বের করছিলাম, আমার আগেই মিম রিক্সা ভাড়া দিয়ে দিল। চলো। হুম। আমার ভাড়া তুমি দিলে কেন? ইচ্ছে হয়েছে তাই। তুমিও যেমন, তোমার ইচ্ছেগুলোও তেমন। খুব সুন্দর তাই না? সুন্দর না ছাই? কি বললে? হ্যাঁ, খুব সুন্দর। অতঃপর বড় আপুর বাড়ির ভেতরে ঢুকলাম। বড় আপু আমাকে দেখেই জড়িয়ে ধরে কেঁদে দিল। অনেকদিন পর দেখা হলো তাই। বাহ ভাবি, ভাইয়াকে পেয়ে আমাকে ভুলে গেলে? ভাইয়াকে খুব আদর হচ্ছে, আমি কত কাজ করে দেই, আমাকে তো আদর করো না? কে বলেছে? এই তো লক্ষ্মী ননদকে কত আদর করি। মিমি, অনেক আদর করে দিয়েছি। আমার ভাইকে নিয়ে রুমে যা। আচ্ছা ভাবি। মিমি আমাকে রুমে নিয়ে আসলো। বরাবর এখানে যতবার এসেছি ততবারই এই রুমে থেকেছি। হঠাৎ মনে পড়ল মধুমিতার সাথে একবারও কথা বলা হয়নি এতক্ষণ, তাই পকেট থেকে ফোন বের করলাম। এতগুলো মিস কল, সাথে কয়েকটা এসএমএস। আমি একটা ছোট্ট এসএমএস দিলাম, জান পাখি একটু অপেক্ষা করো, কল দিচ্ছি। অপেক্ষা করতে বললাম কারণ আপদ বিদায় করতে হবে, মানে মিমিকে। মিমি, তুমি রুমে গিয়ে রেস্ট নাও, আমাকেও রেস্ট নিতে দাও। দাঁড়াও, ঘরটা গুছিয়ে দেই। বললাম না, যাও। যাচ্ছি যাচ্ছি, শরবত এনে দিচ্ছি, খেয়ে রেস্ট নাও। কিছু আনতে হবে না, যাও। আচ্ছা, অল্প রেস্ট নিবা, বিকেলে ঘুরতে যাব। আচ্ছা, যাও তো এখন। যাচ্ছি। তারপর মিমি ঘর থেকে চলে গেল। এবার মধুমিতাকে কল দিব। হ্যালো। লক্ষ্মীটি, কি করছো? বলবো না, আমি কল দিলাম, ধরো নাই কেন?
সোনা, ফোন পকেটে ছিল, বুঝতে পারিনি। এতক্ষণ ফোন পকেটে কি করছিল? তোমাকে বলা হয়নি, আমি বড় আপুর বাড়ি এসেছি। হ্যাঁ, ওখানেই যাও। ওখানে তোমার মিম আছে তো। আমি কত করে আসতে বললাম, তুমি আসলে না। শুধু শুধু রাগ করছো। আমি তো মিমকে সহ্য করতে পারি না। বড় আপুর বাড়ি অনেকদিন আসি না, তাই আসলাম। এখান থেকে সোজা তোমাদের ওইখানে। সত্যি তো? হুম। এখন কি করো? বান্ধবীদের সাথে ঘুরতে এসেছি। ওহ, আচ্ছা ঘুরো তাহলে, পরে কথা বলবো। আচ্ছা, বাই। বাই। মধুমিতার সাথে কথা বলা শেষে বড় আপু খেতে ডাকলো, তাই খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পর দরজা ধাক্কানোর শব্দ পেলাম, তাই দ্রুত গিয়ে দরজা খুলে দিলাম। দেখি আপদ বেশ সেজেগুজে দাঁড়িয়ে আছে, তাই বললাম, কি হয়েছে? রেডি হও, ঘুরতে যাব। আমি খুব ক্লান্ত, এখন ঘুমাবো। না, এখন ঘুরতে যাবে, শীঘ্রই রেডি হও। বললাম না যাব না। ও ভাবি, ভাবি, কি হয়েছে মিম? দেখো না, তোমার ভাইকে একটু ঘুরতে যেতে বলেছি, যাবে না বলছে। ভাই, মিমের সাথে ঘুরে আয়, দেখবি ভালো লাগবে। যাচ্ছি। অতপর রেডি হলাম ঘুরতে যাওয়ার জন্য। চলো, কোথায় যাবে? তুমি বাইক চালাতে পারো? হুম। তাহলে চলো, ভাইয়ার বাইকটা স্টার্ট করো। ওটা তো তোমার ভাইয়ার বাইক না, গার্লফ্রেন্ড। ওটাতে হাত দিলেও তোমার ভাইয়া রেগে যাবে। কিচ্ছু বলবে না, চলো তো। চাবি না হলে স্টার্ট দেবো কিভাবে? দাঁড়াও, আনছি। মিমি বাইকে চাবি আনতে গেল। জিজুকে এই বাইকটা গিফট করেছিল বড় আপু। বিয়ের আগে টিউশনি কোচিং করে বড় আপু টাকা জমিয়েছিল। বড় আপুর ইচ্ছা ছিল ওর যার সাথে বিয়ে হবে তাকে নিজের টাকায় বাইক কিনে দেবে। তাই জিজু বাইকটাকে অনেক যত্নে রাখে। এই নাও চাবি। চুরি করে আনলে নাকি জিজু নিজের ইচ্ছায় দিল? চুরি করে আনতে হবে কেন? দাদা নিজের ইচ্ছেতেই দিয়েছে। আচ্ছা চলো। অতপর মিমিকে নিয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাব জানি না, সোজা রাস্তা ধরে এগোচ্ছি। কিছু দূর আসার পর, এই থামো থামো, কেন? ওই দেখো, গাছে পাকা আম। তো আম খাবো। পরের গাছের আম চুরি করতে গেলে তোমার সাথে আমাকেও কেলানি দিবে, বুঝছো? পরের গাছ কে বলেছে? ওইটা আমাদের গাছ। ওহ। অতপর মিমি বাইক থেকে নেমে 2টা আম পারলো লাঠি দিয়ে। তারপর আবার আমার কাছে আসলো। এই নাও, একটা আমার, একটা তোমার। আমি খাবো না, তুমিই খাও। আরে খেয়ে দেখো, একটা খেলে আরেকটা খেতে ইচ্ছে করবে। আচ্ছা দাও। মিমির কথা শুনে আমটা খেলাম। সত্যি ভীষণ টেস্টি আম। গরমকালে আমের চেয়ে ভালো ফল আর হয় না। খাওয়া শেষে আবার মিম বাইকে চেপে বসলো। চলো, বাইক স্টার্ট করো। আবার কোথায় যাব? এই তো সামনে। একটু পরে একটা জায়গায় এসে পৌঁছালাম। জায়গাটা অনেক সুন্দর, অনেকটা পার্কের মতো, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। বাইকটা একপাশে রেখে মিমির পিছে পিছে আসলাম। সামনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটা মেয়ে মিমিকে দেখে চিল্লাই উঠল। তারপর একটা মেয়ে বলল, কিরে মিম, ইনি কি সে? হুম। অনেক সুন্দর লাগছে তোদের। মিমিদের কথাবার্তা কিছুই বুঝতে পারছিলাম না, তাই জিজ্ঞাসা করলাম। মিম আর ওর বান্ধবীদের কথার উদ্দেশ্যটা আমার বোধগম্য হচ্ছিল না, তাই মিমকে ডাক দিলাম। মিম, এদিকে শোনো। হ্যাঁ বলো। তোমরা ঠিক কি বিষয়ে কথা বলছো, একটু বলবে? হুম, আমার বান্ধবীরা বলেছে আমাদের দুজনকে খুব ভালো মানিয়েছে।
মানে? আমাদের জুটিটা খুব সুন্দর। মিম, তুমি আবার শুরু করেছো এই পাগলামো? পাগলামো কিসের? আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আর কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না? আমি তোমাকে ভালোবাসি। মিমের চিৎকার শুনে আশেপাশের সকলে আমাদের দিকে উৎসুকভাবে তাকিয়ে আছে। তাই এখানে বাজে সিন ক্রিয়েট করা যাবে না। তাই মিমের হাতটা ধরে বাইকের কাছে আনলাম। তারপর বাইক স্টার্ট দিয়ে মিমকে বললাম, বাইকে ওঠো। না, উঠবো না। আগে তোমার উত্তর দাও। মিমি, পাগলামি বন্ধ করো। না, করব না। প্লিজ ওঠো, তোমার ভালোবাসার দোহাই লাগি। ঠিক আছে, উঠছি। অতঃপর মিম বাইকে উঠল। আমি আর এক মুহূর্ত দেরি না করে সোজা বাড়ি চলে আসলাম। তারপর রুমে এসে ব্যাগ গোছাতে শুরু করলাম। তা দেখে বড় আপু দ্রুত রুমে আসলো এবং আমাকে বলল, কিরে ভাই, ব্যাগ গুছাচ্ছিস কেন? এখানে আর থাকতে পারবো না। কেন, কি হয়েছে? শোন। বড় আপুকে সবটা খুলে বললাম। কি বলবো বল? আর কয়েকটা দিন থেকে গেলে তো ভালো হতো। থাকতে চাইছিলাম, কিন্তু এখন আর তা সম্ভব না। এখানে থাকলে মিম কি করে বসে তার ঠিক নাই। আচ্ছা, বাড়ি যেয়ে ফোন করিস। বাড়ি যাচ্ছি না তো। তাহলে কোথায় যাবি? ছোট আপুর ওখানে। তন্নিকে জানিয়েছিস? না, সারপ্রাইজ দিব। আচ্ছা। অতঃপর বড় আপুর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। গন্তব্য এখন ছোট আপুর বাড়ি। আমি চলে এসেছি তা মিম টের পাইনি। বাস থেকে নামলাম। ছোট আপুর বাড়ি গ্রামের ভেতরে, তাই একটু হেঁটে যেতে হয়। ভাবলাম মধুমিতাকে একটু সারপ্রাইজ দিই, তাই ফোন দিলাম। হ্যালো লক্ষ্মীটি। মহারাজ, এতক্ষণে মনে পড়েছে আমাকে? তুমি তো সবসময় আমার মনেই থাকো। আহা, ঢং দেখে বাঁচি না, দূর থেকে দরদ দেখায়। তাই তাহলে কাছে আসবো? আসো। সত্যি আসবো? হুম। একটু জড়িয়ে ধরি। কিভাবে জড়িয়ে ধরবে শুনি? সে যেভাবেই ধরি, তুমি শুধু বলো জড়িয়ে ধরবো কিনা। আচ্ছা, ধরো। এতক্ষণ মধুমিতার থেকে একটু দূরে দাঁড়িয়ে কথা বলছিলাম, তাই ওর সম্মতি পাওয়ার সাথে সাথেই পেছন থেকে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। হঠাৎ করে জড়িয়ে ধরার কারণে চিৎকার করে দূরে সরে গেল। তুমি এখানে? হ্যাঁ, এখানে। কেমন দিলাম সারপ্রাইজ? আমি তো ভয় পেয়ে গেছিলাম। কে রে মধু, চিৎকার দিলি কেন? আরে ভাই তুই? আমি। হঠাৎ কিছু না জানিয়ে চলে আসলি? আগে তো বলেছিলাম আসবো। হুম খুব খিদা লেগেছে, কিছু খেতে দিবি? ভিতরে আয়। অতঃপর খাওয়া দাওয়া করে গল্প করছিলাম মধুমিতার সাথে। তখন হঠাৎ করে ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার, তাই ফোন রিসিভ করছিলাম না। কিন্তু হঠাৎ করেই মধুমিতা কলটা রিসিভ করলো। ওই, তুমি আমাকে না বলে চলে আসলে কেন? আর সরি, তখন ওইভাবে চিৎকার করা ঠিক হয়নি, তাই বলে চলে গেলে। কে বলছেন? কাকে চাই? আপনি কে? আর তানভীরের ফোন আপনার কাছে কেন? তার আগে তুমি বলো, তুমি কে? আমি মিম, তানভীরের ছোট বোনের ননদ। আমি চয়নকে ভালোবাসি। চয়ন তোমাকে ভালোবাসে? না, এখনো বাসে, তবে ভালোবাসবে। কিন্তু আপনি কে? আমি তানভীরের ছোট বোনের ননদ মধুমিতা। ও, আপনিও তানভীরের পেছনে লাইন দিয়েছেন? জি না, আমরা দুজন দুজনকে ভালোবাসি। নেক্সট টাইম এই নাম্বারে ফোন দিবেন না। বলেই
মধুমিতা ফোন কেটে দিল আর আমাকে বলল, এই মিমের নাম্বার ব্লক লিস্টে রাখো। আচ্ছা। আজ 2 দিন হলো ছোট আপুর বাড়িতে আছি। সময়টা বেশ ভালোই কাটছে মধুমিতার সাথে। সারাদিন আড্ডা দুষ্টমিতে ভালোই ছিলাম। তৃতীয় দিন সকালে বাড়ি থেকে বাবার ফোন আসলো। হ্যালো বাবা। কোথায় তুই? ছোট আপুর বাসায়। এক্ষুনি বাড়ি চলে আয়। কেন, কি সমস্যা? সেটা এসেই জেনে নিও। আচ্ছা। অতঃপর ছোট আপু আর মধুমিতাকে বলে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে এসে দেখি বড় আপু, বড় জিজু আর মিম বসে আছে, সাথে মা আর বাবা। কিন্তু অবাক করার বিষয়, 3 দিন আগে যে মিমকে দেখেছিলাম আর আজকে যে মিমকে দেখছি তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। মিমের মুখটা কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। তানভীর, এখানে এসে বস। হুম। শোন, আমরা তোর বিয়ে ঠিক করেছি। বিয়ে? কার সাথে? এই যে মেয়েটাকে দেখছো, ওর সাথে। আমি পারবো না মিমকে বিয়ে করতে। সমস্যা কোথায়? এই মেয়েটা আজ 2 দিন ঠিকমতো খাওয়া দাওয়া করা ছেড়ে দিয়েছে, কারণ তুমি তার ভালোবাসা গ্রহণ করনি। তাই মেয়েটা তোকে অনেক ভালোবাসে। কিন্তু আমি অন্য কাউকে ভালোবাসি। অন্য কাউকে? কাকে? ছোট আপুর ননদ মধুমিতাকে। কি বাজে বকছিস? মধুমিতা তোর থেকে বড়। তো কি হয়েছে, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর বিয়ে করলে ওকেই করব। আর এই মেয়েটা কি করবে? তোর জন্য কষ্ট পেয়ে মরবে? আমি কি জানি। বলে রুমে এসেই ঘুম দিলাম। কখন ঘুমিয়েছি খেয়াল নেই। সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠে রুম থেকে বাইরে আসলাম। এবার একটু অবাক হলাম। বড় আপুরা আছে আর তার সাথে ছোট আপু, ছোট আপুর শ্বশুর আর মধুমিতা। বুঝতে পারলাম না সবাই এখানে কেন। একটু এগিয়ে গেলাম ব্যাপারটা কি জানার জন্য। তখন বাবা ডাক দিলেন আর বললেন তারা সবাই সিদ্ধান্ত নিয়েছেন মধুমিতা এবং মিম দুজনকেই আমার সাথে বিয়ে দেওয়া হবে, এটাই ফাইনাল। অতঃপর কয়েকদিন পর আজ আমাদের বিয়ে হলো। 2 বউকে নিয়ে বাড়িতে ফিরছি। একটা প্রাইভেট কারের ভেতর শেষে ছিটে মাঝখানে আমি আর 2 পাশে 2 বউ কাঁধে মাথা দিয়ে আমার বুকের ওপর এক হাত দিয়ে আরামে ঘুমাচ্ছে। এবার আমার মাথায় দুষ্ট বুদ্ধি চাপল। আমার কাঁধটা সরিয়ে নিতেই দুজনের মাথা টক্কর খেয়ে চেঁচিয়ে উঠল। তারপর রেগে গিয়ে বলল, বাড়ি চলো, তোমাকে দেখে নিব। অতঃপর বাড়ি এসে সব নিয়মকানুন শেষে বাসর ঘরে ঢুকলাম। সাথে সাথে দুজন এসে কলার ধরে বিছানার ওপর ফেলে চেপে ধরল। শুনেছি সবাই এক বউয়ের নির্যাতন সহ্য করতে পারে না, আর আমাকে 2 বউয়ের নির্যাতন সহ্য করতে হবে। আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।